1981 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হলেও নানা সীমাবদ্ধতায় 2015-তে তা বন্ধ হয়ে যায়। তবে 9 বছর পর আবারও চালু হলো ঢাকা থেকে রোম পর্যন্ত সরাসরি ফ্লাইট। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে শুধু ইতালি নয়, এর সুবিধা ভোগ করবেন ইউরোপে থাকা বাংলাদেশিরাও। রোম থেকে আরো জানাচ্ছেন মাহফুজ কামাল। ইতালি ইউরোপের দেশটিতে বসবাস বাংলাদেশি অভিবাসীদের একটি বড় অংশের, সংখ্যায় প্রায় 2.5 লাখ। গেল 9 বছর ধরে দেশে যাতায়াতে তৃতীয় দেশের ট্রানজিট নামের ভোগান্তি পোহাতেন তারা। অবশেষে দূর হলো এটি। ফের শুরু হলো বিমানের ঢাকা রোম সরাসরি ফ্লাইট, যাতে 16 ঘন্টার বদলে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে 10 ঘন্টায়। আরেকটা পালক যুক্ত হলো বিমানের সাথে, আর নিজেদের বাহনে যাওয়ার মজাটাই আলাদা। ক্যাচমেন্ট এরিয়া নেপাল থেকে শুরু করে ভারতের বিস্তৃত এলাকা জড়িত। বিমান যদি এটাকে কাজে লাগাতে পারে, ইনশাল্লাহ এই রুটটাকে অচিরেই লাভজনক করা সম্ভব হবে। ট্রানজিট থাকে না, ঝামেলা হয় না, স্ট্রেট ফ্লাইট থাকে, সো দ্যাটস বেটার। ভাড়া হিসাবে এখন ঠিক আছে, বাট বাকিটা যদি বেস্ট হয় কোয়ালিটি, তাহলে আরো ভালো। বিমান কর্তৃপক্ষ জানায় শুধু ইতালি নয়, সরাসরি এই ফ্লাইটের সুবিধা ভোগ করবেন গোটা ইউরোপের প্রবাসী বাংলাদেশিরা। রোমকে নিয়ে আমরা চাইবো আপনার ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, এগুলোকে কীভাবে আমরা কানেক্ট করতে পারি। আর নারীদের সাথে ভ্যানকুভার, লস অ্যাঞ্জেলস, এগুলাকে আমরা কানেক্ট করার জন্য চেষ্টা করছি। আশা করি যে নামগুলো বললাম, এটা আমরা ইনশাআল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমরা পারব। প্রায় 200 যাত্রী নিয়ে মঙ্গলবার রাত 3:30টায় রোমের উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট, যা পৌঁছায় স্থানীয় সময় বুধবার সকাল 8:30টায়। 1981 সালে চালু হওয়া ঢাকা রোম সরাসরি ফ্লাইটটি নানা সীমাবদ্ধতায় 2015 সালে বন্ধ হয়ে যায়। প্রবাসীদের দাবির প্রেক্ষিতে আবারও চালু হলো ঢাকা রোম সরাসরি ফ্লাইট। যারা এই পথের যাত্রী, তাদের দাবি যাত্রী সেবার মান যদি ঠিক থাকে, তাহলে আবারও জনপ্রিয় হয়ে উঠবে এই ইতালি রুটের 10 ঘন্টার সরাসরি ঢাকা রোম ফ্লাইটটি। মাহফুজ কামাল, চ্যানেল 24, রোম, ইতালি।